পুলিশ রাজু বর্মনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিচ্ছে, এই অভিযোগটা আপনি সেদিন করেছিলেন। কি বলবেন, এখনো কি সেই কারণেই তবে তাদেরকে পুলিশ আটক করছে না? হুমকি দিছিল কি একবার রাজু বর্মনে ফোন করিয়া কইছে তুই ক্লাবের ভিতরে আইস না, তুই যদি আইস তোর ঠ্যাং টুং বাইং গেল মনে হলে তোর শ্মশানে পাঠাই দিব। 3 জনের নাম তো আপনার মামলাতে ছিল না, যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তো তাদের নাম আপনি বলেননি, তাদের গ্রেফতার করা হয়েছে। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে তারা যুক্ত থাকতে পারে বা তাদের জড়িত থাকার বিষয়ে? নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন রাজ্যের বুকে তথা রাজ্যের রাজধানী আগরতলার উষাবাজার এলাকার একজন ব্যক্তি, যিনি বরাবরই সমাজের নানা রকম উন্নয়নমূলক কাজের সাথে দীর্ঘদিন যাবৎ যুক্ত ছিলেন, সমাজের প্রতিটা মানুষের মঙ্গল কামনার্থে কাজ করে গেছেন। সবার প্রিয় দুর্গাপ্রসন্ন দেব গত মাসের 30শে এপ্রিল শালবাগান এলাকায় নৃশংসভাবে খুন হয়েছেন। ওনার সাথে যে ঘটনাটা ঘটে গেছে সেটা নিয়ে সমবেদনা জানানোর মতো ভাষাও আমাদের কাছে নেই। গোটা রাজ্যের মানুষ ভারাক্রান্ত হৃদয় নিয়ে অপেক্ষা করছে কবে দুর্গাপ্রসন্ন দেব ন্যায় বিচার পাবেন। ওনার পরিবার পরিজনদের প্রতিও আমরা যথেষ্ট সমবেদনা জ্ঞাপন করি, তবে যে ক্ষতিটা হয়ে গেছে ওনাদের, সেই ক্ষতি পূরণ দেওয়া ইহ জীবনে হয়তো আর কখনোই সম্ভব নয়। বিশেষ করে ওনার স্ত্রী বুলটি দেবী এবং একটি ছোট্ট পুত্র সন্তান, ওনাদের এই জীবনে যে ক্ষতিটা হয়েছে সেটা হয়তো আর কখনো পূরণ হবার নয়। তবু দুর্গাপ্রসন্ন দেবের এই হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছেন তাদেরকে উচিত শাস্তি পাইয়ে দেবার জন্যে এবং দুর্গাপ্রসন্ন দেব এবং ওনার পরিবারকে সঠিক বিচার পাইয়ে দেবার জন্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বারবার কথা বলতে হয় এই ঘটনাকে কেন্দ্র করে, এবং সেজন্যই আজকে আরও বিস্তারিতভাবে এই ঘটনাটি নিয়ে আলোচনা করতে আমরা ওনার বাড়িতে এসেছি। এবং এই মুহূর্তে ওনার স্ত্রী, ওনার সহধর্মিণী বুলটি দেবী আমার সঙ্গে রয়েছেন। নমস্কার। আপনাকে কি বলবো, কোনো ভাষা নেই। পুরনো কথা বারবার আপনাকে মনে করানো হয়, আপনার যথেষ্ট কষ্ট হয় সেটা বুঝতে পারি, কিন্তু আপনার স্বামীর যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের খুঁজে বার করার জন্যে আপনার সহযোগিতা একান্তই কাম্য, এবং সেজন্যই আমরা আজকে আপনার কাছে আরও কিছু প্রশ্ন তুলে ধরব। প্রথমে যে বিষয়টা জানবো, যে যেদিন ঘটনাটা হয়েছিল সেদিন শেষবার ওনার সাথে আপনার কখন কথা হয়েছে? 7:30টার সময় কথা হয়েছিল। কইছে আমি ফোন করছি, আমি কইছি হ্যালো তুমি কই? আমি বিমানদার গাড়ি থেকে যাইতাছি, বিমানদার বাই যেতেছি, বিমানদার হলে একখানো যামো। তো এই কথা কইছে। এরপরে আমি হঠাৎ করে আমি কইছি তুমি যাইও না, তুমি গাড়িটা রিটার্ন ঘুরে বাইতাই ফেরো। বিমানদার মনে রাজু বর্মনের লগে মিল আছে, আমার কেলিকে জানি মনে ভারী দিতেছে, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, তুমি আই ফেরো। এবার হ্যাঁ না, তুমি কেউ বিশ্বাস করতে পারতেছো না, তুমি বাইর থেকে ওই কথাটা কইছো, তুমি বিশ্বাস করতে পারতেছো না, তুমি বিমানদা দরকার হইলে নিজের রক্ত দিয়ে আমারে বাঁচাবে, তবে বিমানদা আমারে ক্ষতি করতো না। এই কথাটা সে আমার লাগে রাগটা কইরা ফোনটা কাটটা দিছে। এরপরে আর ফোন ধরছে না। আচ্ছা, এরপর আপনি সম্ভবত তখন কোনো ডাক্তারের চেম্বারে ছিলেন, তারপর আপনি কখন খবরটা পান যে উনি মারা গেছেন বা একটা দুর্ঘটনা ঘটেছে? কখন আপনি খবর? আমি বাড়িতে 8টার সময় বাচ্চার বিছনাথ হয়েছে, 8টার সময় ফোন আইছে আমার জালে ফোন করছে কবুলটি বিকু কই, আমি বাইক নাই তো, সে তো কইছে বাইরে গেছে গা, বিমানদার হলে কই যাইব, না শালবাগানে এনো সুদ্দার জানি কি হয়েছে। এরপরে তো আমি ফোনটা কাটতে দিয়ে তাড়াতাড়ি ফোন করছি, মানে আমার লগে যে গেছে ডাক্তারের কাছে অঙ্কুর, হ্যাঁ ফোন করছে। আমি অঙ্কুর তোর বাইরে কী হয়েছে? কবদি আমি জানি না, আমি যাইতাছি জাগাত কীতে হয়েছে দেখতাছি। কথা কয়ে সেরে হ্যাঁ কদ্দুর পর আমারও ফোন করছে, বদি বাইরে জানি কেটা গুলি করছে, বাই তো আর নাই। 8টার সময় আমি জানছি, 8টা 8:30 বাজে এমন নাগাদ। আচ্ছা, তো ঘটনাটা ঘটেছিল 30শে এপ্রিল, এদিন রাতে আপনি ঘটনাটা জানেন, এবং তখন আপনি আইএলএস হাসপাতালেই সাংবাদিকদের সামনে বেশ কিছু কথা বলেছেন। সেই বিষয়টা একটু জানবো। আপনি বেশ কয়েকজনের নামে অভিযোগ করেছেন এবং পরবর্তী সময়ে আপনি মামলাও করেছেন, সেখানে 7 জনের নাম ছিল। তো কিভাবে তাদের নাম বলেন বা কেন তাদের নাম উল্লেখ করলেন? আপনার কেন মনে হয়েছিল যে ঘটনার সাথে তারা যুক্ত থাকতে পারে? আমার স্বামী আমার আগেই কইছে, যদি আমারে কেউ নৃশংসভাবে মানে কিছু করে বা খুন করে তারাই থাকবো,
লিগা তার নামই আমারে কইয়া গেছে আগে, মানে বছর খানেক আগে আমারে কইছে, মানে তারে হুমকি দিছিল কি একবার রাজু বর্মনে ফোন করিয়া কইছে তুই ক্লাবের ভিতরে আইস না, তুই যদি আইস তোর ঠ্যাং টুং ব্যাং গেলাম মনে হলে তোর শ্মশানে পাঠাই দিমু, এই কথাটা কইছিল। এবার আমি ফোনটা ধরছি, ধরে কই তুমি তুমি ক্লাব থেকে তোমার কিচ্ছু হইতো না। রাজু বর্মনরে কইছি যে তুই এমনি কইছি তুমি মানে এটা সম্মান দিয়ে কথা কইছি, অসম্মানভাবে কথা কইছি না। আমি কইছি তুমি ক্লাব থেকে কোনো ফুলাবেন্ডে হেল্প করতেছো না, কিন্তু হ্যাঁ ক্লাবটাত গেলে সব ফুলাবেন্ডে হেল্প করবো, সবাই ভাত খেয়ে বাঁচবো, এই কথা কইছি। কইছি বলতে ঠাস করে আমার আমি কইছি হেরে যদি কিছু করো চুলটা দইরা দেখো, মানে তোমারে কি করুম এর চেয়ে মানে বোঝানোর ক্ষমতা নাই যে কি করুম। এবারে হ্যাঁ তাদের রাজু বর্মন তাড়াতাড়ি ফোনটা কাটতে দিছে, এবার আর কথা কইছে না। মানে আপনার স্বামী আগে থেকেই সন্দেহ করতেন বা বলতেন যে ওনার এরকম যদি কখনো কিছু ঘটে তাহলে তার পিছনে তারা দায়ী থাকবে। রাজু বর্মনরা থাকবো, বিমান দাস থাকবো, রাজু বর্মন, বিমান দাস, রাকেশ রাকেশ বর্মন, দেবব্রত বর্মন, রাকেশ কর, আরে আকাশ কর, তারপরে সুকান্ত গুপ্ত আর প্রভাকর ঘোষ। তো আপনি যাদের নাম বললেন আমরা দেখছি যে ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে পুলিশ। তার সাথে সাথে বরজলা এলাকার যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও ঘটনাটাকে খুব ভালোভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছে। পুলিশ সেই মোতাবেক তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করেছে, আপনি দেখেছেন নিশ্চয়ই। 3 জনের মধ্যে মানে 3 জনের নাম তো আপনার মামলাতে ছিল না, যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তো তাদের নাম আপনি বলেননি, তাদের গ্রেফতার করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে তারা যুক্ত থাকতে পারে বা তাদের জড়িত থাকার বিষয়ে? তারা যুক্ত মানে তারা সাজানো হয়েছে মানে তারা মূল্য তারা বাড়ির থেকে বাই করতো, এর লিগে তারা সাজাইছে। তারা মেন হইল ক্রিমিনাল হেরা রাজু বর্মন, মেইন ক্রিমিনাল রাজু বর্মন, আর ওই মেয়েটার সাজাইছে আমার হাজব্যান্ডের বাড়িতে বাই করণের লিগে। মেয়েটার কাছ থেকে তো প্রায় যতটা আমরা শুনেছি যে 15 ভরির মতো সোনা পাওয়া গেছে, কিছু নগদ টাকা পাওয়া গেছে। তো আপনি কখনো কি মানে বুঝতে পেরেছেন বা আপনার কখনো সন্দেহ হয়েছে, কখনো জানতে পেরেছেন যে আপনার স্বামীর সাথে ওই মেয়েটার কোনো যোগাযোগ থাকতে পারে? বা না না, এমন কিছু হয়েছে না, এমন কিছু আমি জানতাম না, জানলে তো আটকাইতে আমি এমন কিছু জানতাম না আমি। মানে এই যে সুস্মিতা সরকার নামটা উঠে এসেছে, আপনি প্রথমবার মেয়েটার নাম শুনছেন বা দেখছেন? না, ও তো আমার পাড়ারই, আমার বাড়িতে আইতো, ওর লোকে কথা কইতো, ওর মা আইতো চাকরির লোকে কইতো যে আমার মেয়েটার একটা চাকরি লইয়া দেয়, এবারে হ্যাঁ কইছে আমি ভালো জায়গায় যাই তারপরে চাকরি টাকরি লইয়া দিব, এই কথা কইতো। তো এই তা কথা কয়ে সেরা মানে খেলা টেলার কথাটা তো কয়ে যাইতো গা। তো আমি এমন কোনো পাড়ার লোক আমি কীভাবে সন্দেহ করুম যে এমন হইতে পারে যে তাই নিয়ে সেরা মানে ফোন করে নিয়ে সেরা বা তাই ফোন করছে বা যেই ফোন করছে নিয়ে সেরা আমার স্বামীর হাজব্যান্ডে এমনভাবে খুন করছে, আমি জানতাম না। যাদের নামে আপনি মামলা করেছেন যে 7 জন, তাদেরকে পুলিশ এখনো ধরতে পারেনি, সেই বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন বা কি বলবেন? তাদেরকে এখনো পুলিশ ধরতে পারেনি। আপনি একটা কথা এটাও বলেছেন যে পুলিশ রাজু বর্মনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিচ্ছে, এই অভিযোগটা আপনি সেদিন করেছিলেন। কি বলবেন, এখনো কি সেই কারণেই তবে তাদেরকে পুলিশ আটক করছে না? তাহলে ধরে না কেরে, যদি টাকা নাই থাকে ধরে না কেরে, আইন তো কাজ করতেছে আমিও দেখতেছি, কিন্তু ধরছে 3 জনে ধরছে, কিন্তু আসামির তো ধরা হয়েছে না, তারা ধরে না গেলি গা, তারা কি মাটির তলে ঢুকিয়ে গেছে গা, তারা ধরে না যে। তারা যদি মাটির তলে ঢুকতো তাহলে একটা কথা আসলো, তারা তো আছে ত্রিপুরাতেই আছে যেনই আছে, তারা যদি পুলিশ যদি চেষ্টা করে তারা ধরতে পারবো, আর পুলিশ যদি মানে চায় যে তারা ধরতো না, তার থেকে টাকা খাইবো, তাহলে তারা ধরতো না। আচ্ছা, ঘটনার আগে যখন আপনার স্বামী ছিলেন জীবিত, ওনাকে তো বিভিন্ন থ্রেট দেওয়া হয়েছে, বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে। আপনাকে কখনো কোথাও পথে ঘাটে চলতে ফিরতে গিয়ে বা ফোনে কোনোভাবে কেউ কখনো হুমকি ধুমকি দেওয়ার চেষ্টা করেছে, কিংবা আপনার স্বামীর হয়ে সতর্ক করার চেষ্টা করেছে, এমন কিছু হয়েছে? না না, এমন কিছু কখনো নয়। আর বিগত আজকে প্রায় 10 দিন হয়ে যাচ্ছে ঘটনা, এই 10 দিনের মধ্যে আপনার সাথে কেউ কোনো রকম ফোন যোগে বা কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করেছে বা কিংবা কোনো রকম বার্তা আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করেছে? এমন কিছু হয় না। তো
আমরা সার্বিক ঘটনা যদি একটু লক্ষ্য করে দেখি যে একটা প্রশ্নই বারবার উঠে আসছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা ছিল না, যদিও তদন্ত করতে গিয়ে হয়তো তাদের নাম উঠে এসেছে, তাদেরকে আটক করা হয়েছে, হতে পারে এই ঘটনার সাথে তারা জড়িত রয়েছেন, কিন্তু যে মূল অভিযুক্তরা ছিল 7 জন, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার কেন করতে পারেনি পুলিশ? এটা পুলিশের একটা বড় ধরনের ব্যর্থতা। আমরা যদি ইতিহাস ঘাঁটি, বিগত দিনের কথা যদি আমরা বলি, এমন বহু মামলা, বহু ঘটনাই রয়েছে যেখানে বহির্রাজ্য থেকে কিংবা দূর দূরান্ত থেকে দোষীদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে রাজ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা ঘটনার তদন্ত করা হচ্ছে, ইদানিংকালে একটা পুরো স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এই ঘটনার তদন্ত করার জন্য, কিন্তু এখনও সেই 7 জন কেন অধরা? এটা একটা বড় ধরনের প্রশ্ন। কি বলবেন এই বিষয় নিয়ে? আপনি আপনার জীবনের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা অপূরণীয়, সেই ক্ষেত্রে প্রশাসনের কাছে আপনার কি দাবি থাকবে, রাজ্য সরকারের কাছে আপনার কি দাবি থাকবে? আমার দাবি থাকবো যে ওরা দৈরাসীরা মানে যত কঠোর শাস্তি হোক তারারে দোক, তারা যেমন দ্বিতীয়বার আর কেউ কোনো ঘরের স্বামী বা কেউর বাবা, কেউর ভাই, কেউর সন্তান, কেউর বোন যেমন এইভাবে না হারায়, মানে ওদের উষাবাজার যেমন না ঢুকতে দেয়, মানে কেউ এমন এত শাস্তি দোক, মানে এইভাবে শাস্তি দোক যেমন মানে মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা আমি জানাই যে সারা ত্রিপুরার মানুষ দেখে যে প্রশাসন ঠিক আছে, প্রশাসন ঠিকভাবে কাজ করতেছে। আমি শুধু একদূর অনুরোধ যে কঠোর থেকে কঠোর শাস্তি দোক, যেমন জীবনে আর মা যেমন সন্তান না হারায়, আর একটা বউ যেমন কোনোদিন শাঁখা সিঁদুর না মোচে, এই অনুরোধ আপনাদের কাছে। স্বাভাবিক অর্থে উনি খুব ভাবুক হয়ে পড়েছেন। আমরা নিজেরাও চাই এই ঘটনার সঠিক তদন্ত হোক, পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক, মাটি খুঁড়ে হলেও যেন তাদেরকে বের করে নিয়ে আসা হয় যারা এই ঘটনার সাথে জড়িত। এই ধরনের নৃশংস একটি অমানবিক ঘটনা রাজ্যের বুকে বিগত দীর্ঘ কয়েক বছরে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, যা কিনা গোটা রাজ্যের মানুষের ভিত নাড়িয়ে দিয়েছে, এ ধরনের ঘটনা ঘটেছে কিনা তা সন্দেহজনক। এবং এই ঘটনার সঠিক তদন্ত যদি না হয় তাহলে সেটা ত্রিপুরা পুলিশের জন্য এবং রাজ্য সরকারের জন্যও একটা খুব ভালো বিষয় বলে মনে হয় না। কেননা এ ধরনের একটি ঘটনার যদি সঠিক তদন্তক্রমে দোষীরা শাস্তি পায় তবে সেটাই হবে প্রশাসনের জয়, সেটা হবে একজন স্ত্রীর জয় যিনি ওনার স্বামীকে হারিয়েছেন, ওনার বাবা মা যারা পুত্র শোকে ভুগছেন, এবং একটি ছোট্ট শিশু যে হয়তো এখনও ভালো করে কিছুই বোঝে না, সেও তার বাবাকে হারিয়েছে। এই ধরনের ঘটনা যেন ত্রিপুরা রাজ্যের বুকে আর কখনো না ঘটে সেই ব্যবস্থা করতে হবে রাজ্যের সরকারকে, প্রশাসনকে। আমরা এই ঘটনার নিয়ে প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দিতে থাকব। দুর্গাপ্রসন্ন দেবের হত্যাকাণ্ডের যতদিন না মামলা মোকদ্দমা শেষ হচ্ছে কিংবা যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন পর্যন্ত এই ঘটনার প্রতিটা আপডেট আপনারা দেখতে পাবেন। খবরের প্রতিবাদে চোখ রাখবেন আমাদের চ্যানেলে। নমস্কার।